আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একটা বিষয় নিয়ে সারা দেশে খুব তোলপাড় শুরু হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যেই দেখতে পেয়েছেন বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেইন স্ট্রিম মিডিয়া এটি প্রচারণা করছে। প্রথমত দেখুন, বিএনপির বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা কোনো ভূমিকা রাখতে পারছি না। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, আমাদের নেতাকর্মীরা যারা আছেন, তারা নানান কাজে ব্যস্ত আছেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এটা স্পষ্ট করেই বলতে চাই, আমিও দায়ী। সেখানে প্রত্যেকের গাফিলতি রয়েছে, প্রত্যেকের এখন ওই রকম সবাই কিন্তু পার্টির প্রতি লয়াল আছে, এটা সত্য। কিন্তু এখানে আমরা নানান রকমের কর্মকাণ্ড, নানান রকমের ব্যস্ততায় সময় কাটাচ্ছি। নেতাদের নমিনেশন এবং আগামী ভোটকে কেন্দ্র করে এবং নিজেদের পকেট ভারী করার ব্যাপার স্যাপার থাকবে, সব কিছু নিয়ে ব্যস্ত আছি সবাই। আমরাও আছি। নিজেদের অস্তিত্ব, যারা আমরা ত্যাগী পরীক্ষিত যারা আছি, আমি নিজেকে ত্যাগী পরীক্ষিত বললে অনেকে হাসতেও পারেন, কিন্তু আমি 100% এটাকে এই জায়গায় আমি ছাড় দিব না। তার প্রমাণ আমি 17 বছর দিয়ে এসেছি, আপনারাই সাক্ষী। আমাকে যদি তার বাইরে রাখেন তাহলে আপনারা চরম হিপোক্রিট, এভাবেই বলবো। সুতরাং আমরা যারা ত্যাগী পরীক্ষিত আছি, তারা আছি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য। আমি কি যাই মূল প্রসঙ্গে আসি। কুমিল্লার যে বিষয়টি নিয়ে কথা বলছি, কুমিল্লার মুরাদনগরে একটি আমাদের একজন নারীকে ধর্ষণের বিষয় নিয়ে কথা বলছি। সেখানে ধর্ষণের দায়ে বিএনপির নেতাকে ফাঁসানো হয়েছিল। বিএনপির নেতা নাম দেওয়া হয়েছিল, যিনি ধর্ষক তিনি আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের লোক ছিল। সরি, এরকম একটি ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছে? জামাত শিবির থেকে আমি বলবো। কারণ সাদিক কাইম পোস্ট দিয়েছে, লুঙ্গির নিচে থাকা ছাত্রলীগের পোশাক পরে, ছাত্রলীগের হেলমেট পরে যে খুন করেছে 17 বছর, সে এখন ছাত্র শিবিরের নেতা ঢাকা ভার্সিটি। আমি বলছি না শুধু বলার জন্য, সে ছাত্রলীগ করেছে, মিছিল মিটিং করেছে, না জানি হেলমেট পরে হত্যাও করেছে মানুষকে। সেই ব্যক্তি এখন পরিচয় দিল ছাত্র শিবির, তিনি পড়ে দিয়েছেন। সায়েদ আবদুল্লাহ আমাদের গুণী অ্যাক্টিভিস্ট, তিনি একাধারে লেকচারার ইউসিসির, একই সাথে ঢাকা ভার্সিটির আইন বিভাগের স্টুডেন্ট। ওনার অনেকগুলি গুণ রয়েছে। ইনি সাংবাদিকও, মানবাধিকার কর্মী, খুব বলিষ্ঠ কণ্ঠস্বর। আমি তাকে খুবই পছন্দ করি, তার কথাবার্তা, টকশো, আমি তার আমি ফ্যান, এটা বলতে পারি। সায়েদ আবদুল্লাহ লিখেছেন, দেখুন অনেকটা রিলায়েবল একটা তথ্য এখানে উনি দিয়েছেন। তথ্য কি, অনেক তথ্যপাত্র তুলে ধরেছেন। ওখানে মুরাদনগরে আমি এই যে আমার আরেকটি ফোনে আমি দেখেছি, পোস্ট দিয়েছি, ঘটনাটা উনি একেবারে আদ্যপান্ত তুলে ধরেছেন। পুরো ঘটনা আইনগতভাবে সবচেয়ে যেই ক্রিমিনাল অফেন্সটা হয়েছে, উনি বলছেন যারা ভিডিও করেছে তারা অপরাধী। হ্যাঁ সত্য, অবশ্যই অপরাধী। এবং যে মজিদ অপরাধের সাথে সংশ্লিষ্ট, তার সাথে মেয়েটার রিলেশন ছিল কি ছিল না সেটা বড় তদন্তের বিষয় রয়েছে এখানে। কিন্তু সবচেয়ে যে ইস্যুটা এখানে উনি বলছে সলিড রেপ কেসের ইস্যু হিসাবে এটাকে প্রমাণ করাটা খুবই দুরূহ হয়েছে। এটা সত্য, তদন্তের বিষয় আছে, আইনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু বিএনপির ঘাড়ে দোষ দেওয়া হলো কেন? এটি একটি বড় ষড়যন্ত্র। পটুয়াখালীর ব্যাপারটাও কিন্তু এখানে তাই এসছে। উনি নিজে বিয়ে করেছিল গোপনে, ওই মেয়ের ফ্যামিলি জানতে পেরে তাদেরকে নিয়ে যাচ্ছে, সে বাইরে আছে ধরে বেঁধে, এখানে বিএনপিকে জড়ানো হলো। কত বড় ষড়যন্ত্র! একেবারে ইসরায়েলি মোসাদের কায়দার, ভারতের রয়ের কায়দায় বিএনপিকে এভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য। আমার কাছে তথ্যপাত্র আছে, আপনারা আমার টাইম লাইনে দেখে নেবেন। আমি জানি না পটুয়াখালীর নেতৃবৃন্দ, কুমিল্লার নেতৃবৃন্দ আঙ্গুল চুষেন না কি করেন, আছেন তো খাই নিয়ে চারিদিকে। এগুলির তথ্যপাত্র একেবারে মিডিয়া আপনারা প্রকাশ করতে পারলেন না। এই ষড়যন্ত্রের সাথে আমি মনে করি অনেক মিডিয়াও জড়িত আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত শিবির জড়িত আছে, আর আরো কিছু দল জড়িত আছে, নতুন তৈরির দল টল সহ। আওয়ামী লীগের লোকজন তো আছে। আওয়ামী লীগ নিজেই এগুলি করে তো বিএনপির কাঁধে দায় চাপানোর জন্য, কারণ সামনে একটা নির্বাচন চলে আসতেছে। বিএনপিকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য, তাদেরকে জনগণের মনে বিএনপির বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেলানোর জন্য, মানুষকে প্রভাবিত করবার জন্য একটি ব্যাড ইন্টেনশনে
নিকৃষ্টতম ইন্টেনশন বলবো, এগুলি নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেখুন, দুইটা ঘটনা একেবারে আওয়ামী লীগের লোক, সাবেক আওয়ামী লীগের নেতারা ঘটিয়েছে। একটাই কোনো দলের সংশ্লিষ্টতাই নাই, প্রমাণ পর্যন্ত পরে পেলাম। কিন্তু এই যে কালার্ড হলো বিএনপির যে দুর্নামটা, বিএনপিকে জড়ানো হলো, এর দায় বা এর বিচার আমরা কোথায় পাবো? জনমনে তো ফার্স্টেই প্রশ্ন তৈরি করা হয়েছিল, আমাদের যে দুর্নাম হলো এর মূল্য কি তোমরা দিতে পারবে? পিগ ছানারা, খারাপ ভাষায় বলছি, তোমরা পিগ ছানা, বিএনপিকে টার্গেট করছো, স্বার্থ উদ্ধার করতে পারবে না। তোমাদের কারোরই একটা জিয়া পরিবার নেই যা আমাদের রয়েছে, যা বিএনপির রয়েছে। তোমাদের কারোরই একজন তারেক রহমান নেই, তোমাদের কারোরই একজন, কোনো দলেরই একজন খালেদা জিয়া নেই। তোমরা তো জন্মগতভাবেই বিকলাঙ্গ দলগুলি। আমি কাউকে ছোট করবার জন্য বলছি না, স্টেটমেন্ট ছিল আমাদের। জিয়াউর রহমান আছে তোমাদের, জিয়াউর রহমানের আইডিওলজি আছে তোমাদের সাথে, আমাদের আছে, বিএনপির আছে, খালেদা জিয়া আছে, তারেক রহমান আছে, আমাদের জিয়া পরিবারের সততার ইতিহাস রয়েছে, তোমাদের সাথে তা নেই। অল্প দিনে দল করতে গিয়ে ফুলে ফেপে কলা গাছ, বড় বড় গাড়ি টাড়ি, হেলিকপ্টারে চলাচল, এগুলো সব আমরা দেখেছি। কাজেই তোমরা সাবধান হয়ে যাও। জামাত শিবির এই দেশেরই দল না, এরা দেশ বিরোধী, জনগণ বিরোধী একটি দল, স্বাধীনতাকে অস্বীকারী দল, ছাত্রলীগ করে আবার ছাত্র শিবির করা দল, হেলমেট পরে খুন করে আবার দাড়ি পরে নামাজ পড়া দল, টুপি পরে নামাজ পড়া দল, আস্তাগফিরুল্লাহ। তারা বিএনপিকে কলঙ্কিত করতে চায় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। যাই হোক, কথা বাড়াচ্ছি না, তথ্যপত্র সপোজ দিয়েছি, সাইদ আবদুল্লাহর ওয়ালে সবাই যান, দেখে আসুন আসল ঘটনা কি। এখন ইতিমধ্যেই খোলসা হয়ে গেছে। যাই হোক, এগুলিতে খুব বেশি বিএনপির তো ক্ষতি করতে পারবেনই না, ক্ষতি হবে এই অপপ্রচারকারী, গুজববাজ, আওয়ামী দুষ্ট চক্র, বিন্দেশি দালালরা। সবাই ভালো থাকবেন। গুড বাই। বাংলাদেশ জিন্দাবাদ।